গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে কমিউটার ট্রেনটির কয়েকটি বগি। যাত্রী না থাকায় ট্রেন চালক সহকারী 4 জন আহত হয়েছে। বেলা 11টার দিকে দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে বন্ধ থাকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ। কিছুক্ষণ আগে বিকল্প উপায়ে শুরু করা হয়েছে ট্রেন চলাচল। ধারণা করা হচ্ছে সিগন্যাল ম্যানের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। দর্শক, গাজীপুরে ট্রেন দুর্ঘটনার আরো বিস্তারিত তথ্য জানাতে দুর্ঘটনাস্থলে আছেন আমাদের দুই সহকর্মী মাহমুদা শিকদার এবং মোহন ইসলাম। বিস্তারিত জানতে কথা বলবো তাদের সাথে। প্রথমে চলে যেতে চাই মোহনের কাছে। মোহন, ট্রেন দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। দিশা, ট্রেন চলাচল কিন্তু শুরু করেছে। আমরা কিন্তু একটু আগে দেখেছি একতা, যেটা আসলে পঞ্চগড়ে যায়, ঢাকা থেকে ছেড়ে যায়, সেই ট্রেনকে আমরা দেখেছি চলতে। এবং একটু আগে কিন্তু দেখলাম যে আরেকটি ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, অর্থাৎ আপের দিকেও ট্রেন যাচ্ছে, ডাউনের দিকে যাচ্ছে। মানে ঢাকার দিকেও ট্রেন যাচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের দিকে চলাচল শুরু হয়েছে। বলে রাখি যে সকালে দুর্ঘটনার পর থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল। সেই বন্ধ থাকা ট্রেন চলাচল যেহেতু শুরু হয়েছে, সেই জায়গা থেকে যারা এখানে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তাদের আশা যে অল্প সময়ের মধ্যেই আশা করা যাচ্ছে যে আরো যে সমাধান, সেই সমাধানটা করা যায় কিনা। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিপদ বা সব থেকে আশঙ্কার জায়গা যেটা তারা দেখছেন, সেটা হচ্ছে যেহেতু আপনার তেলবাহী ট্রেনটা আসলে দুর্ঘটনার কবলে পরে তেল লিকেজ হয়েছে এবং তেল পড়ছে, সেই জায়গা থেকে কোনো ধরনের আগুনের সংস্পর্শে আসলে বা অগ্নি এর দাহ্য পদার্থ যদি এটার সাথে সংস্পর্শে আসে, সেই জায়গা থেকে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। সেই সম্ভাবনা কিন্তু দেখছেন। এবং ফায়ার ব্রিগেড যারা রয়েছেন বিজেপি, তারা কিন্তু যথেষ্ট বলবো যে আপনার তদারকির মধ্যে রেখেছে যেন কোনো ধরনের দুর্ঘটনা সম্মুখীন না হতে হয়। এখানে ফায়ারের কর্মকর্তা যারা রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আমরা আগেও কথা বলেছি, আবার নতুন করে একটু জানার চেষ্টা করব যে এই মুহূর্তে আসলে কি অবস্থা। আমি আগে কথা বলেছিলাম আপনার সাথে, একটু লাইভে আছে, একটু জানতে চাই আপনার থেকে এই মুহূর্তে আসলে কি অবস্থা। তেলের যে সংরক্ষণ করা শুরু হয়েছে কিনা, বা আপনাদের কি প্রিপারেশন নিয়েছেন এই পর্যন্ত? আমরা একটা আসলে যে ট্যাঙ্কার একটা লিক হয়ে গেছে, যে লিক হয়ে এটা জ্বালানি পড়তেছে। এখানে আমরা বালতি দিয়ে রাখছি যাতে তেলটা নিচে না পড়ে, এবং বালতি যে তেলটা হচ্ছে এটা আবার দূরে আমরা এটা অপসারণ করে ফেলতেছি। পেট্রোলিয়ামের সাথে কথা বলেছিলেন, তারা কি এসেছে আসলে তেল সংরক্ষণ করার জন্য? এটা অন দ্য ওয়ে, তারাও আসবে আর কি, রাস্তায় আছে। আর এটা আসলে তেলটা যে পড়তেছে, এটা আসলে একটা ঝুঁকি আছে। এখানে আমরা মাইকিং করে আমরা এখানে প্রচার করে দিয়েছি, কেউ যাতে এখানে ধূমপান জাতীয় কোনো জিনিস যাতে ব্যবহার না করে, কোনো লাইটার, কোনো আসলে দিশা যেমনটা শুনছিলেন যে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই জন্য সবাইকে সচেতন করা হচ্ছে। এবং মোটা দাগে বলতে গেলে দুর্ঘটনাস্থল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু যেহেতু আপনার তেলের ট্যাঙ্কার তেল পড়ছে, সেইটা যদি আপনার তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, তাহলে বলা যায় এটা নিরাপদ মুক্ত এলাকা। দিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহন ইসলাম, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনাস্থলে আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, আপনার কাছে জানতে চাই যে যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা, এবং ট্রেন চলাচল শুরু হয়েছে আমাদের আরেক সহকর্মী জানাচ্ছিলেন, আপনি জানাবেন যে এর কারণে কোনো জনদুর্ভোগ আছে কিনা বা ভোগান্তি আছে কিনা। আসলে সকালে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের যে আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটে, এই ঘটনার কারণে আসলে সকাল থেকে যাত্রীরা একটি দুর্ভোগের সম্মুখীন হয়েছে, এবং যার কারণে এখানে কিন্তু দুটি লাইন আছে, দুটি লাইনেই কিন্তু দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু আমাদের সহকর্মী মোহন যেটি বলেছে, আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানের একটি লাইনের মাধ্যমে কিন্তু ট্রেন চলাচল মোটামুটি এখন স্বাভাবিক পর্যায়ে আছে। আর আহতের যে বিষয়টি, যারা আহত হয়েছে তাদেরকে শহীদ তাজউদ্দিন হাসপাতাল মেডিকেলে ভর্তি করা হয়েছে, তাদের এখনো সেখানে চিকিৎসাধীন অবস্থা আছে। এবং তার পাশাপাশি দেশে এখানে জয়দেবপুর রেল স্টেশনে এসআরটি একটি টিম আছে, যারা যাত্রীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘ সময় ধরে যেহেতু আপনারা কাজ করছেন, এখানে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, কেন ঘটেছে, কিসের জন্য ঘটেছে বলে আপনার মনে করছেন? আসলে মেইনলি এটা দেখা যাচ্ছে এটা হলো পয়েন্টের ঝামেলার কারণে এই এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। যেহেতু আজকে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অফ ছিল, এই জন্য এটাতে যাত্রী শূন্যই ছিল। আর দুটি ট্রেন, মূলত এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি এই ডাউন লাইন দিয়ে চলে যাওয়ার কথা, এবং তেলবাহী ট্রেনটি 4 নম্বর লাইনে ডিরেক্ট চলে যাওয়ার কথা, কিন্তু সেটা না করে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ডাউন লাইন থেকে আপ লাইনে এসে তেলবাহী যে ট্যাঙ্কার ছিল, ওই ট্যাঙ্কারে মুখোমুখি সংঘর্ষ করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।
জি, আসলে দিশা শুনছিলেন যে আসলে যে সিগন্যালের যে ব্যাপারটি, এই সিগন্যালের যে কর্মকর্তা তার আসলে সিগন্যালের যে ঘাটতি, তার দায়িত্বে অবহেলাই বলতে গেলে এটা বলতে হবে যে তার দায়িত্বের অবহেলার কারণে কিন্তু এত বড় একটি দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মাহমুদা শিকদার। এবার আমরা চলে যাব কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক মেজবা। লগ্ন আমাদের জানাবেন, গাজীপুরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে এর প্রভাব কমলাপুর রেল স্টেশনে পড়েছে কিনা, এর কারণে শিডিউল বিপর্যয় কিংবা যাত্রীর দুর্ভোগ আছে কিনা। দিশা, আমরা শুনছিলাম যে বিকল্প লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল চলছে। যে এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। যেহেতু এখন প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই, তার মানে একটা শুভ সংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে ট্রেনগুলো কিন্তু কমলাপুর থেকে ছেড়ে চলে গিয়েছে। ঠিক সকাল থেকেই কিন্তু যেহেতু দুর্ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনার পর থেকে কিন্তু এখানে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়েছিল। আমি যদি বলতে চাই, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে ট্রেনগুলো ছিল, বিশেষ করে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও অগ্নিবিঘ্ন এক্সপ্রেস, যে তিনটি ট্রেনের মধ্যে বুড়িমারি এক্সপ্রেস সকাল 8:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, রংপুর এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল ঠিক 9:30টার সময়, এবং এরপরে 11:30টায় অগ্নিবীণা এক্সপ্রেস। তিনটি ট্রেনই কিন্তু আটকে ছিল। আমরা এখানে এসে কিন্তু সেই যাত্রীদের কাছে ভোগান্তির কথা শুনছিলাম, এবং ট্রেন চলাচল আদৌ স্বাভাবিক হবে কিনা এই বিষয়টা নিয়ে সন্দিহান থেকে কিন্তু কর্তৃপক্ষ একটা বিশেষ পদক্ষেপ নিয়েছিল যে কোনো যাত্রী কিন্তু চাইলেই কিন্তু টিকিট ক্যান্সেল করতে পারবেন। তো এটার মধ্যে যেহেতু বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে, এখন থেকে ঠিক নির্দিষ্ট সময় পরপর কিন্তু 3টা ট্রেনই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এখন আপাতত প্ল্যাটফর্ম একদম ফাঁকা, এবং দূরে যে লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিছুক্ষণের মধ্যে বিভিন্ন আন্তনগর ট্রেনের পর এই ট্রেনগুলো আসলে ছেড়ে যাবে এবং স্টেশন ফাঁকা হয়ে যাবে। এছাড়াও এখানে যে স্টেশন ম্যানেজার আছে তার সাথে আমরা অফেয়ারে কথা বলেছি। তিনি আমাদেরকে যতটুকু অবগত করেছেন যে বিকল্প লাইনের মাধ্যমে হলেও যে দূরপাল্লার যে ট্রেনগুলো আছে, বিশেষ করে জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সিল্ক সিটি সহ যে 7টি ট্রেন আছে, সেই ট্রেনগুলো যেন কোনো প্রকার স্কেজুয়াল বিরতির জন্য যেন খুব বেশি বিড়ম্বনায় না পড়ে সেই পদক্ষেপটাও কিন্তু তারা নিচ্ছেন। এবং এই বিকল্প পথেই কিন্তু ট্রেনগুলোকে আসলে ঠিকঠাকভাবে তার গন্তব্যে পৌঁছে দেওয়া কিংবা দূরপাল্লার ট্রেনগুলোকে ঠিকঠাকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর জন্য যে পদক্ষেপগুলো আছে সবগুলোই কিন্তু তাদের মাঝে আছে, এবং তারা সেই পদক্ষেপগুলো নিয়েছেন। এবং যাত্রীরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং যারা যাত্রীরা ছিলেন তারাও কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এবং যদিও বা তাদের জন্য বিকল্প পদ্ধতি ছিল, চাইলে টিকিট ক্যান্সেল করতে পারবেন, কিন্তু খুব কম সংখ্যক যাত্রীকে পেয়েছি হাতে গোনা যারা টিকিট ক্যান্সেল করেছেন এবং টিকিট ক্যান্সেল করে আসলে বিকল্প পদ্ধতি নিয়েছিলেন। তবে যেহেতু বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল করছে, তাই আসলে আপাতত ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তো দিশা, এই ছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। দিশা। লগ্ন, আপনাকে ধন্যবাদ।